আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনা 6 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করবে আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা থাকবে জাহান্নামের অগ্নিতে অনন্ত অসীমকাল। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট। আমরা জানি যে মানুষ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের ৭০ নং আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সৃষ্টি করেছেন আসমান জমিন, পাহাড় পর্বত, পশু পাখি, কীট পতঙ্গ। নিকৃষ্ট প্রাণীর কথা যদি আমরা বলি তাহলে বলতে পারি কুকুর, শূকর ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 6 নং আয়াতে বলতেছেন, যারাই এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করবে, শিরকে লিপ্ত হবে, তারা হয়ে যাবে সৃষ্টি সর্বাধিক নিকৃষ্ট। আমরা জানি যে কুকুর নিকৃষ্ট প্রাণী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। শূকরের গোশত খাওয়া হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক স্থানে বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে শূকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আপনার আমার মতো মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট। এই কাফেররা, এই নিকৃষ্ট লোকেরা কিয়ামতের দিবসে, বিচার দিবসে তাদের বক্তব্য কি হবে? সূরা নাবা আয়াত নং 40, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর সেদিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন সেদিন তারা মাটি হওয়ার আকাঙ্ক্ষা করবে? কেননা এই দুনিয়ার বুকের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খানু হিসাব সেদিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রদান করতে হবে। সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহানি মিনাশ-শাতিল কুরনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনা মিটিয়ে দেবেন, প্রত্যেকের হক তিনি প্রদান করে দেবেন। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহানি মিনাশ-শাতিল কুরনান, এমনকি শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির যে পাওনা আছে, যে হক রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। তাই এই দুনিয়ার বুকে ক্ষমতার দাপটে, নেতৃত্বের যোগ্যতায় আপনি যদি কোনো মানুষের উপর জুলুম করে থাকেন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন, কোনো মানুষের এক পয়সা সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকেন, কিয়ামতের দিবসে প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা হত্যাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সেদিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফেরত দিতে হবে। আর সেদিন আপনার বক্তব্য কি হবে? পড়ুন সূরা হাক্কর 28, 29, 30, 31 নং আয়াত, মা আগনা আন্নি মালিয়া। সেদিন আপনার বক্তব্য হবে, এই দুনিয়ার প্রাচুর্য, এই দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সাম্রাজ্য, দুনিয়ার ক্ষমতা সেদিন ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল আমার এই দুনিয়ার নেতৃত্ব, এই ক্ষমতা। খুযুহু ফাগুল্লু, অতঃপর ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামে